নমস্কার বন্ধুরা, সুজনিস কিচেনের আরেকটা নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানিয়ে দেখাবো মুখে দিলেই মোমের মতো গলে যাবে এরকম একটি রেসিপি, তাও আবার শুধুমাত্র আলু দিয়ে। আর ভীষণই টেস্টি হয় খেতে। এটা একবার খেলে প্রায় এক সপ্তাহ মতো মনে থাকবে এরকম একটি রেসিপি। আর মাত্র 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন। ভীষণই টেস্টি হয় খেতে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে। আর ভীষণই সফট আর জুসি এবং স্পঞ্জি হয় খেতে, আর ভীষণই টেস্টি। আর দেখুন কতটা সফট হয়েছে, একদমই নরম তুলতুলে। যারা বানিয়ে খেয়েছে তারা তো জানে কতটা টেস্টি হয়, আর যারা বানিয়ে খাওনি এই রেসিপিটি দেখে অবশ্যই একবার বানিয়ে খাবে, ভীষণই টেস্টি হয়। তাহলে চলো দেখে নেওয়া যায় রেসিপিটি কীভাবে খুব সহজে এই চিলি গার্লিক পরোটা বলসগুলো বানিয়ে নিয়েছি। তো এটা বানানোর জন্য এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজে সিদ্ধ করা আলুগুলো ছোটো ছোটো টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। এবার ভালো করে এগুলো হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে। একদমই দানা থাকলে চলবে না, ভালো করে স্মুথ করে এটাকে মেখে নিতে হবে। দেখুন এরকম স্মুথ করে এটাকে মেখে নিতে হবে। তো এবারে দিয়ে দেবো এর মধ্যে হাফ চা চামচ লবণ, আর দেবো 4 চা চামচ কর্নফ্লাওয়ার। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা আপনাদের কম বেশি লাগতে পারে। তো দেখুন মাখতে মাখতে দেখবেন এরকম একটা ডোর মতো হয়ে গিয়েছে। তো এরকমই সফট করে একটু মেখে নিতে হবে এটাকে। তো এটা থেকে ছোটো ছোটো বল বানিয়ে নেব। খুব বেশি বড় করার দরকার নেই, একদম ছোটো ছোটো বানালে হবে। তো দেখুন হাতের সাহায্যে এভাবে গোল করে নিচ্ছি। তো খুব ভালো করে এটাকে গোল করে নিতে হবে। দেখুন একটা হয়ে গিয়েছে, এরপরে এবার তুলে নিচ্ছি। তো এইভাবে সবগুলো বল আমি বানিয়ে নেব। খুবই সহজ বানানো। দেখো সবগুলোই বানিয়ে নিচ্ছি। তো দেখো সবগুলোই আমার বানানো হয়ে গিয়েছে। আর এই গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে এরকম স্মুথ করে এটাকে বানিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে বেশ কিছুটা জল গরম করতে বসেছি। দেখুন জলটা ফুটতে শুরু করেছে। তো এবার বানিয়ে রাখা বলগুলো এক এক করে সব দিয়ে দেবো। দেখুন সব বলগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো এবার 3 থেকে 4 মিনিট এটাকে একটু ফুটিয়ে নেবো। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। দেখুন দেখতে অনেকটা রসগোল্লা মতো লাগছে। তো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, তাহলে এটা গলে যাবে। তো এবার এগুলো জল ঝরিয়ে তুলে নেব। তো তুলে নিয়ে এগুলোকে সরাসরি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে নিচে ফ্রিজের ঠান্ডা জল, তো এর মধ্যে সরাসরি দিয়ে দেবো বলগুলো। দিয়ে 1-2 মিনিট মতন ঠান্ডা জলে রাখবো। তারপর এটাকে তুলে নিতে হবে। তো দেখো এটাকে তুলে একটা প্লেটের ওপর নামিয়ে নিচ্ছি। দেখো কতটা সফট হয়েছে। এটাকে একটা সাইডে রেখে দেবো। তো এবার একটা প্যানের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো মিশাই পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, আর কয়েকটা কোয়া রসুন, আর অল্প একটু আদা কুচি। সব কিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তো 1-2 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ ভালো করে হালকা ভাজা হয়ে গিয়েছে। তো এবারে দিয়ে দেবো 2 চা চামচ সয়া সস, আর দেবো 1 চা চামচ চিলি সস, আর দেবো 1 চা চামচ টমেটো সস। তো সব কিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তো ভালো করে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এরকম সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো সে বানিয়ে রাখা বলগুলো। তো এগুলোকে দিয়েও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দেবো সামান্য একটু কারি পাতা কুচি। কারি পাতা কুচি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে, তো অবশ্যই দেবেন। তো আবার ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। তো দেখুন এটা পুরো হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, দেখেই লোভ লাগবে। তবে এটাকে একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর হচ্ছে, ভীষণই টেস্টি হয়। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে দারুণ টেস্টি এই চিলি গার্লিক পটেটো বল। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি সবার খুবই ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, ভীষণই টেস্টি হয় আর ভীষণই লোভনীয় একটি রেসিপি। আর দেখুন কতটা সফট হয়েছে, ভীষণই সফট আর স্পঞ্জি হয়েছে। আর এটা মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে, ভীষণই টেস্টি হয় আর ভীষণই সফট আর জুসি, দেখতেই পাচ্ছ। তো আজকের রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিটি অবশ্যই আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।
তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।